এইবার বৌদিও পারে বটে, বালের ব্যবসা খুলেছে, লাগাতেও দিচ্ছে আর টাকাও দিয়ে দিচ্ছে। কি বালের ব্যবসা করেছে খাবে কে জানে বাড়া। ব্যবসায়ী বৌদি কেমন লাগালাম বলো? আরে খুব মজা পেয়েছি রে, তুই রোজ আসবি কিন্তু আমাকে লাগাতে। হ্যাঁ বাড়া আসবো না মানে আলবাদ আসবো, তো আগে তো পাচ্ছি বাড়া, টাকাও ইনকাম হয়ে যাচ্ছে। হ্যাঁ কি গো মদন বাবু, শুধু কি ওকেই লাগাবে, আমাদের কি লাগাবে না? আমরা কি এখানে বসে বসে দেখবো শুধু? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকেও লাগাবো রাত্রে। হ্যাঁ কিন্তু আমার টাকা ডাবল লাগবে। শান্তির ছেলে, ফ্রিতে লাগাতে পারছো, টাকা রোজগার করছো, তাতে তোমার পোষাচ্ছে না তাই না? আরো তোমার ডাবল লাগে। আমার নাম জানিস? হ্যাঁ আমার নাম মদন। হ্যাঁ এই মদনকে না লাগানোর জন্য ডেকে ডেকে নিয়ে যায়। হ্যাঁ আরে আরে মদন পাগলা চোদা, ওদের কথা শুনছিস কেন? তুই শুধু আমাকে লাগাতে আসবি। আরে মাগি কোনো চাপ নিস না, আমি রাতেই আসবো লাগাতে। এখন ভদ্র মতন আমার টাকাটা দিয়ে দে, হালকা করে বেরিয়ে যাবো আমি। ওই যা গেটের সামনে যা, টাকা দিয়ে দেবে, আমার অ্যাসিস্ট্যান্ট ওখানে বসে আছে। কিরে ঢামনাচুদা, দে দে আমার টাকাটা দে, আমি চলে যাবো। আরে মশাই দিচ্ছি দিচ্ছি, একেবারে উত্তাবলা হয়ে যাচ্ছেন দেখি। আরে হ্যাঁ হ্যাঁ শান্তি ছেলে, তাড়াতাড়ি দিই টাকাটা। এই নেন মশাই, আবার আসেন কিন্তু রাত্রিবেলা। হ্যাঁ তোমার বৌদিকে লাগাতে। হ্যাঁ হ্যাঁ ঘরের থেকে শুধু একটু গিলে তারপর রাতের বেলা আবার আসবো। হ্যাঁ আরে বাড়া আসবো না মানে, বাড়া ফ্রিতে লাগাতেও পাচ্ছি, আবার টাকাও দিয়ে দিচ্ছে বাড়া। নেক্সট কাস্টমার কে আছেন? তাড়াতাড়ি আসুন। নান্টু বাবু যে, যাও যাও তাড়াতাড়ি লাগিয়ে টাকা রোজগার করে নিয়ে এসো। এই কার মেরেছি বাড়া, ল্যাংটার বাবা এখানে। আজ বাড়া একটুর জন্য বেঁচে গেলাম। লেওরা ল্যাংটার বাবা দেখলে না আমার বাপকে কি সব জানিয়ে দিত। বাড়া ফ্রিতে লাগাতে পারছে বলে একদম 1 ঘন্টায় 2 ঘন্টায় লাগানো হচ্ছে না ওদের। ওখান থেকে লাইনে দাঁড়িয়ে আছি বাড়া, এখনো লাইন শেষ হলোই না। লেওরা না এই টাকা তো আমি ঘরে নিয়ে যেতে পারবো না, সব পুঙ্গা মেরে ধোয়া করে দেবে লাউরা। এই টাকার বান্ডিলটা কোথায় রাখি বলতো? টাকার বান্ডিলটা যদি আমার গিন্নি আর আমার বাবুর ছেলেটা দেখে না, সব টাকায় পুঙ্গা মেরে দেবে। এই তো এই বাইরে এই বাক্সের উপরে রেখে দিই, তাহলে কেউ আর জানতে পারবে না। কোমরটা গেল রে, আমার কোমরটা গেল রে লাউরা। কি গো, তোমাকে কি খেপা কুপ্তা কামড়ে চামড়ে দিয়েছে নাকি? উপরে কেন উঠেছিলে? সুয়ারের বাচ্চা, বাবার সঙ্গে আর কিছু তথ্য, সারাদিন ঘরে বসে থাকা। কই কই বসে থাকি না তো আমি, আমি না ঘুরে বেড়াই বাড়া। গুড মানিক ছেলে, 2 পয়সা রোজগার করার তো হিম্মত নেই, সারাদিন ঘুরে বেড়াবে আর ঘরে এসে গিলে যাবে। তাহলে ছেলে আমার দিন যাচ্ছে দামরা পাঠা হয়ে যাচ্ছিস, আরে 2 পয়সা রোজগার করার হিম্মত নেই তোর? সোরে বাচ্চা বেরো, সোরে বাচ্চা আমার বাড়ি থেকে। যখন টাকা রোজগার করবি তখন আমার বাড়িতে আসবি, নাহলে এন থেকে ফোট। বালের মিনিস্টার আমার অর্ডার মারাচ্ছে, এই বাড়ি শুধু তোমার একার নয়, আমার বাড়ি। দেখ সোরে বাচ্চা ছেলে, বেশি কথা বলবি না বলে দিলাম। এই বাড়িতে থাকতে হলে টাকা রোজগার করতে হবে, যা কোনো কাম কর গিয়ে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, নিজের টাকায় রোজগার করে নিজে খাবো, তোমার বালের খাবার খাবো না আমি। শান্তির ছেলে, 2 পয়সা রোজগার করে মোরাদ নেই, আবার নাকি বালের টাকা খাবে না আমার সোরে বাচ্চা। হ্যাঁ জানা জানা শান্তির ছেলে, একদিন কাজ করে দেখ কেমন লাগে। যাক বাড়া ভালোই হলো, এই 12 ছেলেটা আমার টাকার বান্ডিলটা দেখিনি। কি গো গিন্নি, রাতের জন্য আজকে ইলিশ আর পাঠার মাংস নিয়ে আসবো, রাতে জমিয়ে রাঁধবে কিন্তু। বালের বাপ লেওরা, খাওয়াতে যদি পারবেই না, জন্ম কেন দিয়েছিল আমাকে? গুড মানি বাপটা শুধু খাবার খুঁটা দিবে আমাকে সব সময়। বারো চোদা বাপের টাকায় খাবো না বাড়া, নিজের রোজগার করে নিজের টাকায় খাবো। কিন্তু বাড়া আমি তো কোনো কাজই জানি না, কি বালের কাজ করে রোজগার করবো আমি? না বাড়া চিনি কাকুর দোকানে যাই, দেখি ওখানে কিছু কাপলের দেওয়ার কাজ পাওয়া যায় নাকি। কি গো বাবুরা, তোমরা কি কিছু চা টা খাবে না নাকি? এখানে বসেই থাকবে শুধু শুধু? আরে চিনি কাকু না গো, এখন কিছু খাবো না, আমাদের খুব হাত টান হয়ে আছে, টাকা পয়সা নেই হাতে। কি গো টেকোদা, আজকে ল্যাংটা দাও নেই, টেপা দাও নেই, ওরা দুজন কোথায় গিয়েছে? জানি না বাড়া, ওরা দুজন কোথায় থাকে ওরাই জানে বাড়া। বাড়া এভাবে ব্যবসা চলতে থাকলে তো আমার ব্যবসা ডুবে যাবে। এই সারা দিনে 4 টাকা 5 টাকা বিক্রি করলে আমার পেটটা কিভাবে চলবে?
কিরে ল্যাংটা, তুই একা একা এখানে? ঠেপা কই? ঠেপা তোর সঙ্গে নেই? ওই আলবাল মানুষের খবর রাখি না আমি বাড়া। ল্যাংটা বাবু, কিছু দেবো নাকি চাটা? হ্যাঁ হ্যাঁ চিনি কাকু, আমাকে একটা জিনিস দিতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা, বলোই তো আগে কি জিনিস দেবো তোমাকে আমি। চিনি কাকু, দয়া করে তোমার দোকানে আমাকে কিছু একটা কাজ দিয়ে দাও, যেই কোনো কাজ করে ফেলবো আমি। কি বলছো ল্যাংটা বাবু, তুমি আমার দোকানে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, তবে কি বলছি আমি, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কাজ না করলে বলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। লজ্জা করে লাভ নেই, আমাকে তুমি যে কোনো কিছু একটা কাজ দাও, আমি সব করে ফেলবো। ল্যাংটা বাবু, আমি খুবই দুঃখিত, আমি তোমাকে কাজে রাখতে পারবো না গো। বাড়া, আমি কি করেছি? আমি কাজে রাখুন বাড়া, আমি সব কাজ করে ফেলবো। বাড়া, আমাকে কাজ দেন বাড়া। এই কার মেরেছে বাড়া? ল্যাংটাকে তাড়িয়ে দিয়েছে, কাজের জন্য কান্না করছে এখানে। আরে ল্যাংটা বাবু, কান্না করো না, তুমি অন্য জায়গায় কাজ খুঁজে নাও, আমি কিভাবে কাজে রাখবো বলো? আমারই তো চলছে না ব্যবসা, আমারই তো পেট চলছে না, সংসার চলছে না। দাদা, আমার না খুব খারাপ লাগছে ল্যাংটাদার কথা ভেবে, ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, কাজ করার জন্য কেমন করছে ও। আরে এই ল্যাংটার বাপটা না মহা বড় ছিল, সোরে বাচ্চা, এত বড় ছেলেকে বাড়ি থেকে কিভাবে বের করে দিল? বিকেল হয়ে গেল বাড়া, না আবার বেরিয়ে যাই, ওই রাতের বেলা আবার বৌদির বাড়িতে থাকতে হবে আজকে। যত লাগাবো তত বান্ডিল নিয়ে আসতে পারবো। হ্যাঁ, বাড়া, এই বাড়ির ছিল বাপ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাড়া। সোরে বাচ্চা, কানকির ছেলে, শান্তির ছেলে, বাপ ছেলে যখন পালতে পারো না, জন্ম কেন দিয়েছো বাবা চোদা? ওরে বাচ্চা, চিনির দোকানে কাজ করতে গেলাম, ওরা দিল না, সারাদিন কাজ খুঁজলাম, কোনো কাজই জোটাতে পারলাম না, বাঞ্চোত। আর যাবো না ওই বালের বাড়িতে, সোরে বাচ্চা বাপ থাক, একাই থাক সোরে বাচ্চা, আমি নিজের কাজ করে নিজে খাবো বাড়া, বাড়িতে যাবো না। ওটা কে রে? এটা তো আমার বাপ লেওড়া চুদা। এই বাউরা চুদা বাপটা এত রাতে এখানে কি করছে? আরে আরে মশাই, এত ফুর্তিতে রাতের বেলা কোথায় যাচ্ছেন? আরে আরে চিনি মশাই যে, দোকান বন্ধ করে বাড়ি ফিরছো নাকি? কত টাকা বিক্রি করলি? 2 টাকা না 5 টাকা? হ্যাঁ, আরে মশাই, আপনার রোজগার ভালো চলছে তো, তার জন্য টিটকারি দিচ্ছ আরেকজনকে। বাড়া, আরে বাড়া আমার টাকা আছে, হ্যাঁ, তার জন্য আমার পাওয়ার আছে। হ্যাঁ, ভালো লাগে না গো মদন মশাই, এই ব্যবসা ট্যাবসা করে আর পোষাচ্ছে না, পেট চলছে না, বা ভাবছি বিদেশে চলে যাবো। আরে দূর মশাই, বিদেশে কেন যাবেন? নিজের জায়গায় এত ভালো ব্যবসা রেখে বিদেশে কেন মরতে যাবেন? নিজের জায়গায় ভালো ব্যবসা না, আমার বালের ব্যবসা চলছে, নিজের সংসার চলছে না বাড়া, দোকান করে দোকান বিক্রি করে দেবো বাড়া। চিনি মশাই, আমার কথাটা শুনুনি না আগে ভালো করে। তো ওই সামনের গলিতে এক বৌদি ব্যবসা খুলেছে, লাগাতেও দিচ্ছে আবার টাকাও দিয়ে দিচ্ছে। আর ধুর মশাই, কি সব ভন্ডামি কথা বলছেন আপনি এগুলো? কার এত টাকা হয়েছে যে লাগাতেও দেবে আবার টাকাও দিয়ে দেবে? আরে হ্যাঁ হ্যাঁ, ওই বৌদি নতুন ব্যবসা খুলেছে, লাগাতেও দিচ্ছে আর টাকাও দিচ্ছে। আমি তো সকালেই এক বান্ডিল 500 টাকার নোট নিয়ে আসলাম, আমি যে এখন তো ওখানেই যাচ্ছিলাম, আমি সারা রাতে টিপ মারবো। কি তাই নাকি? ভালো বন্ধুটা আমার, চলো চলো আমাকে নিয়ে যাবে চলো। আরে না না, এখন আর কোথায় নিয়ে যাবো তোমাকে বলো? রাতের টিপ তো আমি বুকিং করে রেখেছি। হ্যাঁ, তুমি কাল সকালে যেও, হ্যাঁ, আমি সারা রাতে টিপটা মেরে আসি। মদন মশাই, আপনাকে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি না কালকেই যাবো সকালে ওখানে লাগিয়ে টাকা রোজগার করবো, আর যাবো না বিদেশ টিদেশ। আচ্ছা আচ্ছা, হবে হবে, কোনো চাপ নেই। হ্যাঁ, এখন আমি আসি, আমার জন্য ওই মাগিটা অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ মশাই যান, আমিও কাল সকালে বেরিয়ে যাবো। এই দেড়শা চুদা বাপটা এগুলো করছে, এই জন্য সুরের বাচ্চা বাপটা ওই ঘরের বাক্সের উপরে টাকা রাখছিল বাঞ্চোত, আমি তো তখন টের পাইনি লেওরা। হ্যাঁ বাড়া, বাড়া কাজ খুঁজে পাইনি তো কি হয়েছে বাড়া, ওই ব্যবসায়ী বৌদির কাছে যাবো কালকে বাড়া। না বাড়া, আজকের রাতটা এখানেই কাটিয়ে দিই, কাল লাগাতে যাবো। মদন, এই মদন আমাকে লাগা আগে, আমাকে লাগা। না শোনা, আমাকে লাগা আগে, আমাকে। তোর সর এখান থেকে, এই ব্যবসায়ী বৌদিকেই লাগাবে আগে মদন। হ্যাঁ, আরে এবারে কোনো চাপ নেই। হ্যাঁ, একে একে সবাইকে লাগাবো। হ্যাঁ, শুধু আমার টাকাটা রেডি রাখিস তোরা। হ্যাঁ, মাগি আয় আয়, তোকে দিয়ে শুরু করি আজকে। হ্যাঁ, ছেলেটা যে কোথায় গেল? ওই সকাল থেকে বাড়ি ফিরছে না, রাত হয়ে যাচ্ছে, এখনো আসলো না, আর উনিও বেরিয়ে গেল কোথায় জানি।
আর ওনাকে আমি দেখাচ্ছি মজা, ওনার রাতেও কি কাজ থাকে। কিরে ল্যাংটা, এই এই এখানে কি করছিস তুই? সোরে বাচ্চা, বাড়ি ছেড়ে তুই এখানে ঘুমাচ্ছিস কেন রে? এই বোকাচোদা ল্যাংটা, উঠ বলছি উঠ। এই কে রে বাড়া, জ্বালাচ্ছে সকাল সকাল। বোকাচোদা তুই আমার বাড়িতে কি করছিস সকাল সকাল? মাতাল চোদা, এই গাছের তলা কি তোর বাড়ি নাকি লেবড়া চোদা? এবার আমি এখানে কি করছি? বাবা চোদা আমাকে জিজ্ঞাসা করছে, ওটা তুই জানবি কি করছিস এখানে। আরে হ্যাঁ হ্যাঁ বারা, মনে পড়েছে, কালকে বাংলা খেয়ে এখানে ঘুমিয়ে পড়িয়েছিলাম আমি। বারা শোন, আমি তোকে একটা খবর দিতে এসেছি। কি খবর বারা? দে দে তাড়াতাড়ি দে। এই শোন শোন, কালকে এক ব্যবসায়ী বৌদির বাড়িতে গিয়েছিলাম, লাগাতেও দিচ্ছে আবার টাকাও দিয়ে দিচ্ছে বারা। হ্যাঁ হ্যাঁ বারা, আমি শুনেছি বারা। হ্যাঁ আমি না এখন যাবো, ওখানে যাবো। হ্যাঁ শোন শোন, হ্যাঁ আমি না এখন ওই ব্যবসায়ী বৌদির বাড়িতে যাবো। হ্যাঁ তুই এখন যা, তোর সঙ্গে পরে দেখা হচ্ছে আমি। জানো ল্যাংটা বাবা কালকে বিকালে যে বেরিয়েছিল, আজকেও ঘরে ঢুকিনি, আজকে খালি পেয়ে নি ওনাকে আমি। আর ওই আমার বাবার ছেলেটা ছেলেটা কালকের থেকে যে কোথায় গেছে এখনো ঘরে ফিরলো না। হ্যাঁ হ্যাঁ দিদি, আমার উনিও তো আজকে সকাল সকালে বেরিয়ে গেছে, বলছে নাকি কিসের নতুন ব্যবসা খুলেছে। নিশ্চয়ই কোনো ধান্দায় পড়েছে, না হলে যেই মানুষ বাজার আনতে চায় না ঘরে, সেই মানুষ কালকে পাঠার মাংস ইলিশ মাছ নিয়ে এসেছে। দিদি দিদি চলো তো একটু দেখি গিয়ে কোথায় কি করছে ওরা। হ্যাঁ চলো চলো, আজকে ওনার কপালে দুঃখ আছে, আর সোরের বাচ্চা ল্যাংটাকে পেয়ে নি, আজকে এমন দেবো না। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েছি বারা, লাগাবো আর টাকা রোজি করবো। গুড মর্নিং, পুরা ঠিক সময় এসেছি বারা। লাইন নেই, একজন মাত্র দাঁড়িয়ে আছে, ওনার পরেই তো আমি পাবো। ঢ্যামনা চোদা বাপটা কোন রাতের বেলা এসেছে, সকাল হয়ে গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, সুরের বাচ্চা এখনো বেরোলো না, কত লাগাচ্ছে লেওরা। বাবু লাইন এখনো শেষ হচ্ছে না কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে। কি চিনি কাকু, আপনি এখানে কি করছেন? কি ল্যাংটা, তুই তুই এখানে কি করছিস? রাত ভর তোর বাপ লাগাচ্ছে এখানে, আর দিনে তুই লাগাতে এসেছিস। বারা লাগাবো না মানে? ফ্রিতে লাগাতে দিচ্ছে, আবার টাকাও নাকি দিয়ে দিচ্ছে, লাগাবো না মানে? দিদি ওই তো আমার জামাই আর তোমার ছেলে। আমার ছেলে এই বাড়ির সামনে কি করছে দাঁড়িয়ে? হ্যাঁ ওটাই তো ভাবছি, আমার জামাইও এখানে দাঁড়িয়ে কি করছে। চলো তো গিয়ে দেখি। কি লাইটা, তুই এখানে কি করছিস? এই বাড়ির সামনে কার বাড়ি এটা? এই বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এখানে? তুমি এখানে কি করছো? এটা কার বাড়ি? এটা কার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো তোমরা? তুমি এখানে কি করছো? আরে বাচ্চা ছেলে, তুই এখানে কি করছিস? কাল সারা রাত ঘরে ফিরিস নি কেন? তোর বাপ কোথায়? মা, আমাকে না বাবা তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, আর বাবা এই ঘরে জানি কি করছে। আমি তো এই বাবাকে খুঁজতে এখানে দাঁড়িয়েছিলাম। আজকে তুমি ঘরে চলো, তোমার কপালে দুঃখ আছে। এই বাড়া লাগছে বাড়া, ছেড়ে দাও শোনা, ছেড়ে দাও। মা গিয়ে দেখো বাবা জানি কি করছে ওই ঘরে। মদন, আমি তোর বাড়া চুষবো। আরে বাড়া চুষবি? কুল তাড়াতাড়ি কুল, চুষে দে। ওরে বাচ্চা, চুষাচ্ছি তোর বাড়া আমি টেনে ছিড়বো। কে আপনি? আমার পারমিশন ছাড়া আমার ঘরে কেন ঢুকেছেন? মাগি, তুই আমার জামাইয়ের বাড়া চুষবি, তোর সেটাই আমি লঙ্কা ঢুকিয়ে দেবো। কি জিন্নি, তুমি এখানে কেন এসেছো? যাও, তুমি যাও এখান থেকে। সত্যতা জামাই, এখানে এই মাগিদের সাথে রঙ্গলীলা করা, তোকে বাড়িতে নিয়ে যে বাড়া দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখে দেবো। আমি কে? আমি দেখাচ্ছি মাগি। ছেড়ে দাও। নে মাগি, আমার জামাইকে ডেকে আমার জামাই বাড়া তুষা হচ্ছে। নে মাগি, কানকি মাগি। তোদেরকে এই শিক্ষা দিয়ে গেলাম, আর জীবনে আমার জামাইকে ডাকবি না বলে দিলাম। এখন ঘরে গিয়ে ওই ব্যবসাটার বাড়া টেনে ছিঁড়ে কুকুরকে খাইয়ে দেবো। প্রতিশোধ গ্রামের ছেলেদের উপর।